একবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা বসে অঝরে কান্না করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন, তখন তাকে এভাবে কাঁদতে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করতে লাগলেন, আমি আপনার জন্য উৎসর্গিত হই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এভাবে কান্না করছেন কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে আলী, যখন শবে মেরাজের রাতে আমি জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আমার উম্মতের 10 জন গুনাহগার নারীকে ফেরেশতারা জাহান্নামের মাঝখানে দাঁড় করিয়ে বিভিন্ন রকমের কষ্টদায়ক শাস্তি দিচ্ছে। গুনাহগার নারীরা দোজখের ভয়াবহ আযাবের কারণে যত বেশি চিৎকার ও আর্তনাদ করছিল, ফেরেশতারা তাদের ওপর তত বেশি আযাব চাপিয়ে দিচ্ছিল। সুতরাং হে আলী, সেই সময় থেকে যখন আমি আমার উম্মতের এই 10 জন গুনাহগার নারীকে এমন ভয়াবহ শাস্তির মধ্যে দেখেছি, তখন থেকেই আমি জাহান্নামের সেই কষ্টদায়ক আযাবের তীব্রতা ও ভয়ের কারণে আমার উম্মতের সেই 10 জন গুনাহগার নারীর জন্য কান্না করছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের শাস্তির আসল কারণ কি ছিল? এই 10 জন গুনাহগার নারী দুনিয়াতে এমন কি গুনাহ করেছিল যার কারণে জাহান্নামের ভেতরে তাদের এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে? এর উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম নারী। হে আলী, যখন আমি জাহান্নামের ভিতরে প্রথম নারীকে দেখলাম, ফেরেশতারা তার চুল ধরে জাহান্নামে ঝুলিয়ে রেখেছিল এবং সেই নারীর মগজ যেন চুলার হাড়ির মতো উত্তপ্ত হয়ে টকবক করছিল। যখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই গুনাহগার নারীকে চুল ধরে জাহান্নামের মাঝখানে কেন ঝুলিয়ে রাখা হয়েছে? ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে গায়রে মাহরাম পুরুষদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের মাথাকে ঢেকে রাখত না এবং ওড়না ব্যবহার করত না, আর সে গায়রে মাহরাম পুরুষদের থেকে তার চুল গোপন করত না। এই কারণেই এই নারীকে তার চুল ধরে জাহান্নামের কষ্টদায়ক আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। দ্বিতীয় নারী। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নারীর অবস্থা বর্ণনা করলেন। তিনি বললেন, হে আলী, যখন আমি দ্বিতীয় নারীকে দেখলাম, তখন ফেরেশতারা সেই নারীর জিহ্বায় লোহার শিকল পরিয়ে তাকেও জাহান্নামের মাঝখানে ঝুলিয়ে রেখেছিল এবং ফেরেশতারা একটানা সেই নারীর মুখে জাহান্নামের উত্তপ্ত ও ফুটন্ত পানি ঢালছিল। যখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, হে ফেরেশতারা, এর জিহ্বায় শিকল পরিয়ে জাহান্নামের মাঝখানে কেন ঝুলিয়ে রাখা হয়েছে? ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে নিজের জিহ্বা দিয়ে তার স্বামীর মনে কষ্ট দিত। সুতরাং যে জিহ্বা দিয়ে সে তার স্বামীর মনে কষ্ট দিত, সেই একই জিহ্বায় আমরা শাস্তিস্বরূপ লোহার শিকল পরিয়ে তাকে এখানে ঝুলিয়ে রেখেছি। তৃতীয় নারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি তৃতীয় গুনাহগার নারীকে দেখলাম, সে তার স্তনগুলোর সাথে শিকল দিয়ে বাঁধা ছিল এবং এই নারী জাহান্নামের কষ্টদায়ক শাস্তির কারণে উচ্চ স্বরে চিৎকার ও আর্তনাদ করে তার গুনাহের ক্ষমা চাইছিল। যখন আমি ফেরেশতাদেরকে এই নারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তারা জানালো, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে তার স্বামীকে তার দাম্পত্য জীবন ও যৌন চাহিদা পূরণ করতে দিত না এবং এই নারী তার স্বামীকে তার কাছে আসতে দিত না, আর তার এই আচরণের কারণে তার স্বামী অন্যান্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হতো। অতএব এই কারণেই এই নারীকে শাস্তিস্বরূপ জাহান্নামের ভিতরে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। চতুর্থ নারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, যখন আমি চতুর্থ নারীকে দেখলাম, তখন ফেরেশতারা সেই নারীর 2 পায়ে শিকল পরিয়ে তাকে জাহান্নামের ভিতরে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। যখন আমি ফেরেশতাদেরকে এই নারী সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতো। সুতরাং এই নারী স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে বের হতো বলে আমরা তার 2 পায়ে শিকল পরিয়ে তাকে জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রেখেছি এবং তার উপর এই ভয়াবহ শাস্তি হচ্ছে। 5ম নারী। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি 5ম গুনাহগার নারীকে দেখলাম, সেই নারী নিজের নখ দিয়ে নিজের চেহারার মাংস ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল। তখন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এই নারীকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? তারা জানালো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে গায়রে মাহরাম পুরুষদের জন্য নিজের চেহারার সাজসজ্জা করত। যে নারীরা তাদের স্বামী ছাড়া গায়রে মাহরাম অর্থাৎ অন্য পুরুষদের খুশি করার জন্য সাজসজ্জা করত, এখন এই নারী শাস্তি স্বরূপ নিজের চেহারার মাংস ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। 6ষ্ঠ নারী। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি 6ষ্ঠ গুনাহগার নারীটিকে দেখলাম যে ফেরেশতারা তার 2টি চোখ উপড়ে নিয়ে তাকে অন্ধ বানিয়ে দিচ্ছে, 2টি কান কেটে তাকে বধির বানিয়ে দিচ্ছে এবং জিহ্বা কেটে তাকে বোবা বানিয়ে দিয়েছে এবং জাহান্নামের আগুনের তীব্রতার কারণে সেই নারীর মগজ গলে মাথার চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসছিল। তখন ফেরেশতারা আমাকে এই নারী সম্পর্কে জানালো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে হারামের সন্তানকে অর্থাৎ অবৈধ সন্তানকে প্রথমে তার স্বামীর নামিয়ে চালিয়ে দিত। এই কারণেই এই নারীকে জাহান্নামের ভিতরে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। 7ম নারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি জাহান্নামের ভেতরে 7ম গুনাহগার নারীকে দেখলাম, ফেরেশতারা তাকে আগুন দিয়ে তৈরি তলোয়ার দিয়ে কাপড়ের মতো করে কাটছিল এবং সেই নারীর দেহকে কাপড়ের মতো করে কেটে টুকরো টুকরো করছিল এবং তারপর সেই নারীর দেহের টুকরোগুলোকে জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল। তখন আমি ফেরেশতাদের জিজ্ঞাসা করলাম, এই নারী এমন কি গুনাহ করেছে যার কারণে একে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী সেই গুনাহগার নারী যে গায়রে মাহরাম পুরুষদের জন্য নিজের শরীরকে পেশ করত। যেহেতু এই নারী গায়রে মাহরাম পুরুষদের জন্য তার শরীরকে পেশ করত, এই কারণে ফেরেশতারা তার শরীর কেটে কেটে টুকরো টুকরো করে জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। 8ম নারী। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি আমার উম্মতের 8ম গুনাহগার নারীকে দেখলাম, তখন ফেরেশতারা জোর করে জাহান্নামের লোহার কয়লা খাদ্য হিসেবে সেই নারীর মুখে প্রবেশ করাচ্ছিল, যার কারণে সেই নারীর পেট এবং নারী ভুঁড়ি গলে বাইরে বেরিয়ে আসছিল এবং তারপর ফেরেশতারা সেই নারীকে তার পেট থেকে বেরিয়ে আসা মাংস এবং নারী ভুঁড়ি খাওয়াচ্ছিল। আমার জিজ্ঞাসা করার পর ফেরেশতারা আমাকে জানালো, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে নিষ্পাপ মেয়েদেরকে নির্লজ্জতা ও জিনার দিকে ঠেলে দিত এবং পরে সেই মেয়েদের জিনার মাধ্যমে উপার্জিত অর্থ খেত। এই কারণেই এমন নারীকে জাহান্নামের ভেতরে এমন ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে যে তার ওই পেট থেকে বেরিয়ে আসা মাংস এবং নারী ভুঁড়ি তাকেই খাওয়ানো হচ্ছে। 9ম নারী। এরপর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি জাহান্নামের ভিতরে 9ম নারীকে দেখলাম, তখন তার মাথা ছিল শূকরের মতো এবং বাকি শরীর ছিল গাধার মতো এবং জাহান্নামের ফেরেশতারা সেই নারীকে একই সময়ে একটানা 1000 ধরনের আযাব দিচ্ছিল। যখন আমি ফেরেশতাদের নিকট এই নারী সম্পর্কে জানতে চাইলাম, তখন ফেরেশতারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আপনার উম্মতের মধ্যে সেই গুনাহগার নারী যিনি নিজের মিথ্যা এবং চগলখুরির কারণে 2 পরিবারের মধ্যে ঘৃণা ও ফাসাদ ছড়াতো এবং বিভিন্ন মানুষের মধ্যে ঝগড়া বাঁধাতো। এই কারণেই এই নারীকে জাহান্নামের ভিতরে এমন কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। 10ম নারী। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, যখন আমি জাহান্নামের ভেতরে 10ম নারীকে দেখলাম,
তখন সেই নারীর চেহারা ছিল কুকুরের বাচ্চার মতো এবং জাহান্নামের ভয়ঙ্কর আগুন তার মলদ্বারের রাস্তা দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে বেরিয়ে আসছিল। যখন আমি ফেরেশতাদেরকে সেই নারীর গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তখন তারা জানালো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারী আপনার উম্মতের সেই গুনাহগার নারী যে নৃত্য ও গান বাজনার কাজ করত। এই গুনাহের কারণে তাকে জাহান্নামের ভিতরে এমন কষ্টদায়ক ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। এরপর অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, ধিক্কার সেই নারীর জন্য যে তার স্বামীকে সন্তুষ্ট করে না, এবং সুখবর সেই নারীর জন্য যে তার স্বামীকে সন্তুষ্ট করে। প্রিয় বন্ধুরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি যে জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নারী, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা হলো শয়তানের ফাঁদ এবং সে এর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নারীর অনিষ্ট থেকে রক্ষা করেন এবং আমাদের মা বোনদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করেন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র অনুসারে জীবন যাপন করার তৌফিক দান করেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ভেতরে নিজেদের জীবন এবং মৃত্যু নসিব করেন।